কথা কি পরিষ্কার বোঝা যায়? সময় যেহেতু বেশি পাবো না, মন খুলে সব কথা বলা সম্ভব না। ইশারা ইঙ্গিতে দ্রুত গতিতে রেলের গতিতে যা বলার চেষ্টা করবো একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। বাবা ইহসান কারে কই আমি বুঝাইবার চেষ্টা করলাম। তার মানে হলো বাবা মার চাহিদা যতটুকু আছে তার চাইতে সবসময় সন্তান বেশি বেশি করা লাগবে, এর নাম হলো ইহসান। সেজন্যই আল্লাহ কোরআনে বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমি বলতেছিলাম বাবা পাকুটিয়ার যুবক ভাইরা অবশ্যই মা বাবার সাথে করে না যাওয়ার সাথে সাথে মা বাবার চাহিদা পূরণ করে দেয়। বাবা আমি এর জন্য আপনাদের সম্পর্কে কোনো খারাপ মন্তব্য করব না। বাবা শুধু একটু কথা মনোযোগ দিয়ে গ্রহণ করার চেষ্টা করবেন, দিলের মধ্যে গাইতে নেবেন না। মা বাবা যদি বেজার থাকে, মা বাবার অন্তরের মধ্যে যদি কোনো কষ্ট থাকে বাবা, আপনি যত নামাজ কালাম করেন, হজ করেন আর উমরা করেন, যত নেক আমলি করেন না কেন, মা বাবা বেজার আপনার উপরে আল্লাহ বেজার। আল্লাহর নবী আমাদেরকে হাদিসে কুদসি শোনান, মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদ। হাদিসে কুদসি কারে কয় রে বাবা? হাদিসের মধ্যে অনেক ভাগ রয়ে গেছে। নবীজির বাণীটাও হাদিস, নবীজির সমর্থনটাও হাদিস, বাবা নবীজির কাজকর্ম হাদিস, বাবা সাহাবায়ে আজমাইনের বক্তব্য হাদিস, সাহাবায়ে আজমাইনদের সমর্থনটাও হাদিস। এজন্য সাহাবীদের অ্যাক্টিভিটিজ হাদিস। হাদিসের মধ্যে অনেক ভাগ আছে, বিস্তারিত বলার সময় নাই। এই যত প্রকার হাদিসের মধ্যে এক প্রকার হাদিস হইল বাবা হাদিসে কুদসি। হাদিসে কুদসি কারে কয় বলে? কথাটা যদিও নবী বলছেন, মূলত কথাটা নবীর না, কথাটা হলো আল্লাহর। আর এই কথাগুলো নবীজি বলতে যে শুরুতে বলছেন ক্বালা আল্লাহু তাআলা, অথবা বলছেন ক্বালা আযজা ওয়া জাল্লা, অথবা বলছেন ক্বালা তাবারাকা ওয়া তাআলা। অর্থাৎ শুরুতে নবী বলছেন আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন। এরপরে যেই কথাটা বলেছেন ওই কথাটার নাম হলো হাদিসে কুদসি। এই ধরনের হাদিসে কুদসির মধ্যে আসছে মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদ। বলে যেই ব্যক্তির উপর তার সন্তান তার পিতামাতা বেজার, যেই পিতামাতা যেই সন্তানের উপরে পিতামাতার রাজি আর সন্তুষ্ট, আল্লাহ তাআলা বলেন ওই সন্তানটার উপরে আমি আল্লাহ সন্তুষ্ট। এই জন্য বাবা যেই কথা বলতেছিলাম, যত ইবাদত বন্দেগী করো, মা বাবা যদি নারাজ হয়, মা বাবার মনে যদি কষ্ট থাকে, কোনদিন ওই একটা ইবাদত তোমার প্রথম আসমান ভেদ করে আর সে আজিমে যাবে না। অর্থাৎ ওই সন্তানের একটা ইবাদত কবুল হয় না। বাবা অত্যন্ত মনোযোগ দিয়ে গ্রহণ করার চেষ্টা করবা। মা বাবার বাদ দিয়ে তুমি আল্লাহর আবেদ কোনোদিন হতে পারবে না। মা বাবার বাদ দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে না। মা বাবার মনে কষ্ট দেয় দিয়ে তুমি জান্নাতের দরজা খুলতে পারবে না। এজন্য আল্লাহর নবী বলেন মায়ের পদতলে সন্তানের বেগাস্ত, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই। আল্লাহর নবীরে জিজ্ঞাসা করা বলছে মা হাকুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহি। নবী গো, পিতা সন্তানের উপর পিতামাতার হকটা কেমন, পিতামাতার অধিকারটা কেমন? নবীজি বলেন ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। পিতামাতা তোমার বেহেশত,
গালে গালি হিসেবে এই শব্দটা ব্যবহার করা হইতো। রগিমা আনফুকু, তার নাকের ধুলা লাগুক, তার নাসিকের ধুলা মলিন হোক। এইবারে নবীজি তিনবার এই গালিটাই উচ্চারণ করলেন। তাইলে মানিয়া রাসূলুল্লাহ, এবার সাহাবীরা জিজ্ঞাসা করেন, কোন ব্যক্তি? সেই ব্যক্তি যার জন্য বলতেছেন রগিমা আনফুকু, তার নাসিকের ধুলা মলিন হোক। এবার নবী বলেন, সাহাবীরা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আও কিবারি আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহর নবী বলেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা, যেই সন্তান তার মা বাবা দুজনের একজনের জীবিত পাইল অথবা উভয়জনের জীবিত পাইল, লাম ইয়াদখুলিল জান্নাহ, অথচ সে বেহেশতে যাইতে পারলো না। তার মানে বেহেশত বাবা মা বাবার কাছ থেকে আদায় করে নিতে হবে। মা বাবার বেজার রাইখা কষ্ট দিয়া কোনোদিন জান্নাতের দরজা খোলা যাবে না। মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করে না। আল্লামা জমিরুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার কিতাবে উল্লেখ করতেছেন, একদিন এরকম একটা গ্রাম্য মাহফিল শুনতে যাইয়া বাবার এক সন্তান, ওই বাবার তিনজন পুত্র সন্তান, বড় সন্তান একদিন ওয়াজের মাহফিলে যে পিতা মাতার খেদমত সম্পর্কে বয়ান শুনেছে, ওয়াজ শুনেছে, আলোচনা শুনেছে। এরপর সন্তানটা এতটাই আকর্ষিত হয়েছে, এতটাই তাসির হয়ে গেছে, এই সন্তান গভীর রাত্রিতে যখন বাড়ি যায়, বাড়ি যাবার পর দুই ভাই ডাইকা আঙ্গিনায় বাহির করেছে। বড় ভাই ডাকতেছে, ছোট ভাই না পারে তো পারে না। এবার ছোট দুই ভাই যখন বাবার বড় ভাইয়ের ডাকে সাড়া দিছে, সাড়া দেওয়ার পর এবার বড় ভাই ডেকে বলে, আমি তোদেরকে এত রাত্রে ডিস্টার্ব করলাম একটা উদ্দেশ্য লইয়া। এই উদ্দেশ্য রে ভাই? এবার বড় ভাই ডাক দিয়ে কই, ছোট ভাই রে, আমার মা তো অনেক আগেই মারা গেছে, বাবা এখনো জীবিত আছে। দুনিয়ার নিয়ম অনুযায়ী আমরা তিন ভাইয়ের ভাগে এই বাবার লালন পালন করতেছি। তোর বাড়ির যতদিন আরেকজনের ঘরে ততদিন, ছোটটার ঘরে থাকে ততদিন, এইভাবে তিনজনে ভাগ করে লালন পালন করি। আজকে আমার একটা আবদার তোরা রাখবিনি। ছোট দুই ভাই ডাক দিয়া বলে, তুমি বড় ভাই আবদার করে দেখো মানা যায় কিনা, যদি মানা যায় তবে মানবো, না বলে মানবো না। কারণ বাবার বেটাকর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ছোটগুলো বেশি পণ্ডিত থাকে, ঠিক না বাকি? ছোটগুলাই একটু বেশি পণ্ডিত থাকে রে বাবা। আবার কার সাথে বাস্তব মিলে গেলে আমার উপর রাগ করবেন না। আবার অনেক জায়গায় দেখা যায় ছোটগুলাই মা বাবার পক্ষে থাকে, বড়টারে আগে ভাগে বিয়ে করানোর কারণে গলায় বাচ্ছে কান্দা, এবার আর চাকা ঠিক থাকে না, ঠিক না ঠিক? ঠিক না ঠিক? এই বাবার কথা বাড়াইতে পারবো না। আল্লামা জমিরুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি লিখেন, এবার বাবার বড় বেটা ডাক দিয়ে কই, ছোট ভাইরা বলে, আজকের থেকে বাবার খেদমতে কোনো ভাগাভাগি নাই। আজকের থেকে বাবার দেখাশোনা সেবা যত্ন আমি ভরণ পোষণ একাই করব। তোরা যদি আমার কথাটা মাইনা নেয় তাহলে পৈতৃক সম্পত্তির মধ্যে আমার কোনো দাবি থাকবে না। বাবার সম্পদ তোরা ছোট দুইজন সমান সমান ভাগ করে নেবে, আমার কোনো সম্পত্তির দরকার নাই। আমি শুধু আমার বাবার চাই। এবার ছোট দুই ভাই পণ্ডিত হওয়ার কারণে খুব খুশি হয়ে গেছে। একদিকে ঘরের থেকে ঝামেলা নাইমা গেল, অপরদিকে আমাদের সম্পত্তি বাইরে গেল, ঠিক না ঠিক? ছোট দুই ভাই খুশি হয়ে যায় বাবা। এবার গভীর রাত্রিতে বড় বেটা বুড়ো বাবার গাড়ি কইরা নিজের বাড়ি নিয়ে গেছে। বিবির ঘুম থেকে জাগাইয়া ডাইকা বুঝাইতেছে তোতা পাখির মতো, এতদিন কোনো কিছু বলে নাই, আমার বুঝে কমতেছিল, আজকে আমি বুঝতে
করবি না। আমার বাবা যেই কথা তোর কিন্তু সেই বাবা, যদিও তোর জন্ম দেয় নাই, আমি স্বামী হিসাবে তোর